রানীগঞ্জের বক্তানগর এলাকায় এলাকারই এক বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানা নিয়ম না মেনে দূষণ নিয়ন্ত্রণ যন্ত্র না চালিয়ে কারখানা চালাচ্ছে। আর এর জেরে দূষিত হচ্ছে বক্তানগরের বিস্তীর্ণ এলাকার সাথেই পলাশবন ও বাবুসর অঞ্চল। দূষণ এমনই মাত্রা অতিরিক্তভাবে ছড়াচ্ছে যে মানুষের টিকে থাকা দুষ্কর হয়েছে। এলাকা জুড়ে দূষণের জেরে বহু মানুষজন অসুস্থ হচ্ছে, আর তার সাথেই পাল্লা দিয়ে বাড়ছে দূষণের প্রভাবে নানান রোগ ব্যাধি। শনিবার এই সকলে প্রতিবাদ করে দূষণ নিয়ন্ত্রণের দাবিতে কারখানার গেটে বিক্ষোভ করে অবিলম্বে দূষণ বন্ধের দাবি জানালো এলাকারই 3টি গ্রামীণ অঞ্চলের কয়েকশো গ্রামবাসী। তারা এই দিন কারখানা গেটের সামনে বিক্ষোভ দেখিয়ে দাবি করেন অবিলম্বে কারখানার দূষণ নিয়ন্ত্রণ করতে হবে। দাবি প্রথম কথা বললি যে আমরা কারখানা বন্ধ করার জন্য আসিনি, আমরা শুধুমাত্র এসেছি যে এখানে দুখানা 100 টনের ক্লিন ছিল, দুটো পলিউশন যন্ত্র দিয়ে চলতো। এখন এই এক সপ্তাহ হলো আর একটা 200 টনের ক্লিন লাগিয়েছে, সেটাতে পলিউশন যন্ত্র নেই। এত পলিউশন, তার জন্য আমাদের এইরকমই এই বছর 2023-24-এ 100-র ওপর লোক ক্যান্সার, চর্মরোগ, হৃদরোগে মারা গেছে। আমরা বারবার এদেরকে জানাই, কিন্তু এরা কোনো কারণে শুনে না। এই যে নতুন 200 টনের ক্লিন আছে, যদি পলিউশন যন্ত্র না লাগিয়ে চালু রাখে, তাহলে আমরা 1 তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য আমরা সবাই এখানে মঞ্চ বেঁধে বসে ওই ক্লিনের যন্ত্রটা লাগিয়ে তারপর আমরা এখান থেকে যাব। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকার বিধাননগরের রাজুদে নামে এক ব্যক্তি মেয়ের বিয়ের অনুষ্ঠান পরিচালনার জন্য সুরজিৎকে প্রায় 5 লক্ষ টাকা অগ্রিম দেন। সুরজিৎ প্রতিশ্রুতি দেয় ঠিকঠাক বিয়ে বাড়ি পরিচালনা করে দেওয়া হবে। বিয়ের কয়েকদিন আগে রাজুবাবু সুরজিৎকে জিজ্ঞাসা করেন কবে থেকে বিয়ে বাড়ি সাজানোর কাজ শুরু হবে। তখনই নানান ভাষায় হুমকি দিতে থাকে বলে অভিযোগ। তারপরই রাজুবাবু চলতি বছরের 7ই মার্চ সুরজিতের বিরুদ্ধে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে দুর্গাপুর থানার ধান্ডাবাগ এলাকা থেকে প্রতারক সুরজিৎ বর্ধনকে গ্রেফতার করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশ হেফাজত চেয়ে ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। বিচারক 2 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। আমি এইটুকু বলবো, লোকের উপকার করতে গিয়ে ফাঁসবো।